যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। টি-20 বিশ্বকাপ থেকে আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দেওয়ার দিনই সুখবর পেলেন টাইগার ফ্যানরা। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর কথা বিবেচনা করছে বিসিবি। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তারকা অলরাউন্ডার। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় দেশেও ফিরতে পারছেন না তিনি। তার রাজনৈতিক অবস্থান অনেকটাই প্রভাব ফেলেছে তার ক্রিকেট ক্যারিয়ারে। সাকিবের দেশে ফেরার ব্যাপারে সরকারের সঙ্গে কাজ করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুধু তাই নয়, সাবেক অধিনায়ককে কেন্দ্রীয় চুক্তিতেও ফেরাতে চায় বিসিবি। আমাদের একটা এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশনসে যে আমাদের যে 27 জন চুক্তিবদ্ধ হবে সেখানকে প্লেয়ার তালিকা নিয়ে গ্রেডেশন সিবিডি যেগুলো ছিল, তখন আলোচনা প্রসঙ্গে আমাদের ডিরেক্টর আমাদের আলোচনা সাপেক্ষেই তিনি প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমাদের এবং সে খেলতে চায়। আর আমাদের তরফ থেকে যেটা হচ্ছে সাকিব আল হাসান যদি খেলে আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্টেড যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা। সাকিব সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন 2024 সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুরে দ্বিতীয় টেস্টে। সেই ম্যাচের আগেই সাকিব ঘোষণা দিয়েছিলেন তিনি দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চান। তবে রাজনৈতিক কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা হয়নি তার। কেএম সনি, স্টার নিউজ।